টু কাইনিকাস কর্নার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা খুব আনসার্টেন প্ল্যান, মানে কালকে রাত্রিবেলা, একদম রাত্রিবেলা প্ল্যান হলো। আর আমি আর নবরূপা আমরা দুজন যাচ্ছি হচ্ছে ভার্কালা। হ্যাঁ, আর কেউ যাচ্ছে না, শ্রেয়ার একটা কাজ আছে তো ব্যাঙ্গালোর গেছে, ওইখানে ল্যাব আছে, তো সবাই এরকম করে বিজি আছে। কারণ আমি বেকার উইকেন্ডটাকে নষ্ট করবো, কেন আগের সপ্তাহে নষ্ট করেছি, তাই এই সপ্তাহ আমরা দুজন মিলেই প্ল্যান করে একদিনের ট্যুরে চলে যাচ্ছি ভার্কালা। তোমরা ব্লগটা দেখো, আমরা দুজন মিলে কি কি করি আর কি করি না করি সবই দেখাবো তোমাদের সাথে। ইচ্ছা আছে আমাদের অনেকগুলো ক্যাফে হপিং করার। খাই তো দুজন কিছুই না, একটা প্লেট থেকে একটু একটু খাবো, আর কিন্তু ক্যাফেগুলো বেশ ঘুরবো, ফটো ফটো তুলবো। তাই সুন্দর রেডি টেডি হয়ে গিয়ে এখন বেরোচ্ছে, আমি যাচ্ছি সাইন করতে, আরও আসছে। চলো, রেজিস্টারে নাম লিখতে হয়, তো আমি নামগুলো লিখে দিচ্ছি আমাদের দুজনের, ততক্ষণ ও আসুক। আমাদেরকে একটু সকালবেলা রাইসের টিভিএম দেখিয়ে দিই। এই দেখো, পাহাড়টা ধোঁয়া হয়ে গেছে কেমন, পুরো মানে ধোঁয়া মানে মেঘ হয়ে গেছে কেমন। এই যে সকালবেলাটা। চলো এবার সেকেন্ড গেটে গিয়ে সাইন করবো আমি। এই সামনের পাহাড়টা দেখো কি অসাধারণ লাগছে। ঠাকুর করুক আজকে যেন বৃষ্টি না হয়, আমরা যাচ্ছি এত কষ্ট করে। হ্যাঁ না, এটা সিনিক বিউটি সত্যিই দারুণ, দেখলেও মন ভরে যায়। পুরো মেঘ দিয়ে ঢেকে গেছে, আর এই যে ময়ূরের আওয়াজ হচ্ছে, জানি না শোনা যাচ্ছে কিনা, আর আশেপাশে আছে কিনাও জানি না, ওর আওয়াজটা হচ্ছে। দুজন মিলে যাচ্ছে, আমরা এখান থেকে বাসে করে যাবো। আর এখন টাইমটা হচ্ছে, টাইমটা কত বল? 6:16। আমরা সকালে উঠেছি, এত সুন্দর করে রেডি হয়েছি দুজনাই। দিয়ে এখন আমরা বাসে করে যাব। দেন ওখান থেকে আমাদের ট্রেন আছে, তো ট্রেনটা ওই 30 মিনিটস মতো লাগে ভার্কালা। তো আমরা ওটাই প্ল্যান করেছি, বাস দেন ট্রেন, দেন ভার্কালা পৌঁছে যাবো। এই যে এইটা হচ্ছে কেরালা বাস স্টপটা, KRCTC। তো আমরা নেমে গেলাম এই বাস স্টপে, আর তার উল্টো দিকে হচ্ছে রেলওয়ে স্টেশন। এবার স্টেশনের দিকে যাব। আর কেরালায় না এখন ফিমেলদের জন্য বাস পুরো ফ্রি করে দিয়েছে, তো আমরা তো মজা করে ফ্রি এর বাসে চলে এলাম। আর ট্রেনেও লোকাল ট্রেনের মতো জাস্ট 35 রুপিস নিল আমাদের ত্রিভেন্দ্রম সেন্ট্রাল টু ভার্কালা অবধি। আমরা ট্রেনে করে ভার্কালা পৌঁছে গেলাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি ভার্কালা শিবির। আমরা নেবে গেছি ভার্কালা। এবার আমরা অটো বুক করেছি। অটো আমাদের বললো সাউথ স্ট্রিট 120 টাকা, 120 রুপিস সাউথ স্ট্রিট। আর ওখানে ক্যাফে সার্ভা, ওরাও জানে ক্যাফে রুপিস লাইফ নাকি সার্ভা, আমরাও সার্ভা, দেখা যাচ্ছি আমরা এখন। Yes, Vidura near Ponmudi. Bonacat, near Bonacat also. We study there. I am with this Cheda, and his auto is really big and spacious. We also took his number. I also show you guys his number. He's really helpful. We will call him after our next trip also. And if you want, you can contact with him. Okay, thank you. Thank you, Cheda. We are here at Cafe Sarva on the field. Let's see. ফুচকা আছে দেখ, ঢোকলা, মোমো, লুচি, গাজর বরফি, কোথায়? হ্যাঁ, সুন্দর দেখতে। ক্যাফেটার স্পেশালিটি হচ্ছে ক্যাফেটার সাথে ডাইরেক্ট বিচ অ্যাক্সেস আছে, বাট আই গেস বিচের জল এখন অনেক দূর অবধি, তো নামতে দেবে না আমাদের বিচ। হচ্ছে পুরো রেস্টুরেন্টের থেকে বিচ ভিউটা কি অসাধারণ না লাগছে। দারুণ লাগছে। অর্ডার দিয়েছি একটা কি জানো, নিউটেলা ফ্রেঞ্চ টোস্ট, তার সাথে এটা দিয়েছে নিউটেলা দিয়েছে, আইসক্রিম দিয়েছে, আর একটা চকো, কি ছিল এটা, চকো আইসড মোকা। ওখানে আমরা ফার্স্টে খুব রিকোয়েস্ট করেছিলাম যাতে আমাদের একটু বাইরে বিচের ধারে টেবিলে দেওয়া হয়, কিন্তু ওরা বললো হবে না, আপনাদের ভেতরেই বসতে হবে। আমরা লাকিলি ভেতরে টেবিল পেয়েছিলাম। এত মুষলধারে বৃষ্টি হয়েছিল, সবাই খাবার হাতে নিয়ে নিয়ে ভেতরে দাঁড়িয়েছিল। ভাগ্যিস আমরা ভেতরে টেবিলও পেয়ে গেছিলাম, ভালো করে খাবারটাকে এনজয় করতে পেরেছিলাম।
আমাদের বিল হয়েছে 588। আমরা খেলাম ওই নাটেলা ফ্রেঞ্চ টোস্ট আর আইস চকো মোকা। আমাদের এখানে ব্রেকফাস্ট হয়ে গেল। এবার আমরা ওই যে অটো এসছি, অটোওয়ালা কি কল করেছে, আমরা এখানে সাউথ ক্লিফ থেকে এবার যাবো হচ্ছে আমরা নর্থ ক্লিফে। বৃষ্টিতে রাস্তাঘাটগুলোর কি অবস্থা হয়ে গেছে, বাজে অবস্থা। রাস্তাঘাটের অবস্থা, সবাই রেনকোটও পরে নিচ্ছে, মানে পুরো পা হাত পা কাদা কাদা হয়ে গেছে। আর এই বিচ ভালো জায়গাটাকে, যদি একটু রোদ হতো আমরা কত ভালো এনজয় করতে পারতাম। দোকানপাটগুলো আমি বন্ধ বন্ধ করে রেখে দিয়েছি। দোকানগুলো ঢুকবো, দেখো সব দোকানের সামনে, সব দোকানের সামনে এই যে, হ্যাঁ মানে জোর, হ্যাঁ জোর বৃষ্টি শেষ হয়ে যায় না, টিপ 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 করে পড়েই যাচ্ছে। চল আমরা সব দোকানের ভেতর ভেতর ঘুরছি বৃষ্টিকে অ্যাভয়েড করার জন্য। দাম অনেক, বাট ঠিক আছে, রিজনেবল দাম আছে। আমাদের বৃষ্টিকে অ্যাভয়েড করতে হবে বলে আমরা জাস্ট ঘুরছি, কিছুই করতে পারছি না। বৃষ্টিতে এমন অবস্থা, যাওয়ার রাস্তার অবস্থা দেখো, এইখান দিয়ে জলপাড় হয়ে আমাদের যেতে হবে। বাট এই রিসর্টগুলো কি দারুণ, কি সুন্দর দেখতে, কি ভালো লাগবে এইসব জায়গায় থাকতে। চলো আর কি, জলের মধ্যে দিয়ে ছপাত ছপাত করতে চলো। ও আর 5 মিনিট হেঁটে, 5 মিনিট তো ঠিক আছে। এই জলের অবস্থা, বৃষ্টিটা এখন কমে গেছে, বাট রাস্তাঘাটে তো জল জল হয়েই আছে। বাট এই রাস্তা দিয়ে আমাকে যত হাঁটতে বলবে আমি ততই হাঁটতে পারবো। কি দারুণ লাগছে ভিউটা দেখতে। আর কেন একটা ফগি টাইপের হয়ে গেছে। কোন পাহাড় থেকে বিচে চলে এলাম। আসবে ভালো ছবি তোলে। আমরা ক্যাফে ইরায় চলে এসেছি, আর ইরাটা লিটারাল ব্ল্যাক স্যান্ড বিচের সামনে, পুরো ব্ল্যাক স্যান্ড। কিন্তু আমরা নামতে পারবো না, বাট এখান দেখছে ওই যে ক্যাফে ইরা, দারুণ লাগছে। এটা আমরা আরেকটা ক্যাফে এসেছি, ওই ক্যাফে ইরাতে, কি দারুণ লাগছে সমুদ্রটা। এটা হচ্ছে ক্যাফেটা, বাট ওয়েটিং আছে, তাই আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আর এখন এখানে দেখছি সমুদ্রটা, ঢেউয়ের অনেক বেশি জোর। লাস্ট 1 ঘন্টা ধরে ভীষণ আস্তে আস্তে খাচ্ছি, কারণ আমাদের শিফট করবে ওই টেবিলগুলো যেগুলো বিচের ধারে, তো ওইগুলো খালি হলে শিফট করবে বলেছে। এবার আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, আমাদের তো খাওয়া শেষ হয়ে যাবে। আমরা এইটা অর্ডার দিয়েছিলাম, আর সাথে একটা ভার্জিন মহিতো অর্ডার দিয়েছি, ওই জন্য আমরা যত পাচ্ছি ধিমে তালে খাচ্ছি। তো আমাদের এখানে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল। এবার আমরা যাবো, ভাবছি হেঁটে হেঁটে আস্তে আস্তে মার্কেটটা এক্সপ্লোর করতে করতে আমরা স্টেশনের দিকে যাব। তাই যাই, ভালোই ট্যুর হলো আমাদের মোটামুটি। কিন্তু আমরা ভেবেছিলাম আমরা টাকবো, সেগুলো আর হলো না। ওই দিকে গিয়ে যদি বিচে নামা যায় তাহলে নামতে পারি। হ্যাঁ, ওদিকে যদি বিচে নামা যায়, আমরা জাস্ট ক্যানভাসগুলোতে বালিটা লাগিয়ে তারপর ঘরে গিয়ে ট্রাক করে নেবো। হ্যাঁ চলো, আমরা এখন বিচে নিচে নেমেছি। আকাশটা আবার কালো হয়ে এসছে, আবার বৃষ্টি হতে পারে। চলো বালি দিয়ে হেঁটে হেঁটে যাই এখন বিচে। বিচে নেমেছিলাম, এবার দেখলাম ওঠার জন্য আমাদের কাছে এই সিঁড়িটা আছে। এটা আমাদের ওই টেস্টি সিঁড়ির মতো, বাট ছোটো ছোটো, কিন্তু ভীষণ উবড়ো খাবড়ো। তো এটা দিয়ে আমাদের উঠতে হবে আবার উপরে। এই হলো বিচের ফাঁক দিয়ে সিঁড়ি। চলো উঠি যাই। আর তোমাদের বলে দিই, আমরা কিন্তু এই ট্যুরে অনেক রিলস বানিয়েছি, যেগুলো আমি শর্টস হিসাবে পোস্ট করছি, তোমরা ওগুলোও দেখো কিন্তু প্লিজ। অটোটা করে এলাম, ওই অটো সত্যি ড্রাইভারটা এত ভালো ছিল। আমরা দুজনেই লিচু খেতে প্রচণ্ড ভালোবাসি, তা এখানে কোথাও পাওয়া যায় না। তো আমরা গাড়িতে ছবি দেখালাম যে এই ফ্রুটটা পাওয়া যায়, তো উনি একটা দোকানে নিয়ে গেল। সেখানে কী পাওয়া যাচ্ছিল ওটা? রামবুতান টাইপের, মানে লিচু কিন্তু গায়ে একটা কিরম লোম টাইপের থাকে। তো উনি নিয়ে গেল দোকানদারটাকে, বলে এদেরকে টেস্ট করা। দোকানদারটা আমাদের টেস্ট করালো দুটো। আমরা না, এটা লিচু না। তারপর আবার দেখছি গাড়ি ঘুরিয়ে নিয়ে এলো, মানে উনি এক্সট্রা নিয়ে গেছিলো ফলের দোকান অবধি, দিয়ে নামিয়েও প্রতিবার 10-20 টাকা করে কমও নিল। খুব ভালো ছিল লোকটা, তোমরা আসলে কন্ট্যাক্ট করো। বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা স্টেশনে এখন ট্রেন ধরবো বলে এসে দাঁড়ালাম, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা ট্রিভেন্ড্রাম সেন্ট্রালে ঢুকে গেলাম। বৃষ্টি এখনো কমেনি, জোর বৃষ্টি পড়ে যাচ্ছে।
জায়গা দিয়ে সকালবেলা গেছিলাম, আবার ওই জায়গাতেই ফেরত চলে এলাম। এবার আমরা বাস ধরে চলে যাব বাড়ি। চলো, ওই পার যেতে হবে আমাদের বাস ধরার জন্য। শেষ করে বাসে করে আমরা চলে এলাম হোস্টেলে। আবার এখন বাজে 8টা, 8:30 মতো। তোমরা তাড়াতাড়ি সব শেষ হয়ে গেছিলো, মানে ভালো ভালো ট্যুর হয়েছে আর টাইমলি শেষ হয়েছে, টাইমলি চলেও এসেছি। আর তোমাদের সবার এই ব্লগটা দেখে কেমন কি লাগলো আমাদের প্লিজ কমেন্টসে লিখে জানিও, আর কোন পার্টটা ভালো লাগলো সেটাও বলো। আর যদি তোমরা ব্লগটা এই অবধি দেখে থাকো তাহলে বরকালা কমেন্টসে আমাকে লিখে জানিও। দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা সবাইকে, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।